তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই ছেলে, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করো? আগে আমার বোনের কাছে যাও, সেই কখন থেকে ও তোমার জন্য অপেক্ষা করছে। যাও, ও তোমার পথ পেয়ে আসে তুমি যাবে বলে। আপু আমার হাত ধরে বলল, চল ভাই আমার সাথে। আমি বাইরে এসে মনের আনন্দে একটা হাসি দিলাম, চোখ দিয়ে এখন আবার আমার পানি পড়তে শুরু করলো। বন্যা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগল ছেলে, এভাবে কান্না করার কি আছে? হ্যাঁ। আমি বললাম, দেখ বন্যা, আমার ভালোবাসা আজকে সফল হয়েছে। সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না, এটা তো সুখের কান্না। আপু বলল, আমি জানতাম ভাই তুই সফল হবি, কিন্তু তুই আমাদের সবাইকে কষ্ট দিলি, এই বিচার পরে করব, আগে রিয়ার সাথে দেখা কর গিয়ে। আমি বললাম, বন্যা আঙ্কেল আর আন্টি চলে গেছে? বন্যা আমার কথার উত্তর দিয়ে বলল, না যায় নাই, বাবা বলেছে তোকে না দেখে এই বাংলাদেশ থেকে যাবে না, এখন বাসায় আছে। আমি বললাম, আচ্ছা তাহলে বল হাসপাতালে চলে আসতে। দোতলায় আসতে আপু বলল, যা ভাই, বেস্ট অফ লাক। ভিতরে গিয়ে যদি কোনো উল্টাপাল্টা কিছু করিস না, মেরে ফেলবো একদম। একেবারে যেন রিয়া তোর বউ হয় সেই ব্যবস্থা করবি, নইলে শরীরের চামড়া তুলে ফেলবো। আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল, রিয়া নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বলিস না জানো ওকে, ও তোর জন্য অনেক কান্না করেছে, আর তোর কথা চিন্তা করে গাড়ি চালাতে গিয়ে রিয়ার এই অবস্থা। ভুলভাল কিছু বলিস না আবার ওকে। মজা করে বললাম, আমার টান তো এখন আর টানবি না, রিয়া তো তোর পরিবারের একজন, তাই এখন তো ওরই কথা বলবি। আপু চোখ রাঙিয়ে বলল, মার খাবি কিন্তু এখন। এই বলে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল আপু। রিয়ার কেবিনের ভিতরে যেতেই দেখি রিয়া এক পাশ ফিরে শুয়ে আছে, হয়তো আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কোনো শব্দ না করে দরজা ভালো করে লাগিয়ে দিলাম, যাতে বাইরে কেউ ভিতরে আসতে না পারে। আস্তে আস্তে হেঁটে রিয়ার পাশে গেলাম, পাশে পড়ে থাকা চেয়ারটা নিয়ে রিয়ার মাথার কাছে বসলাম। রিয়া উল্টো পাশ হয়ে শুয়ে আছে, আমার ডান হাতটা ওর মাথার কাছে নিয়ে চুলগুলো হাতিয়ে দিতে লাগলাম। রিয়া খপ করে আমার হাত ধরে বলল, কে এখানে? আমি চুপ করে বসে আছি, দেখি আজকে রিয়া আমাকে চিনে নাকি। রিয়া আমাকে পাশ ফিরে দুই হাত দিয়ে আমার মুখ হাতিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর রিয়া আমার মুখ থেকে হাত ছড়িয়ে উঠে বসলো। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রিয়া বলে উঠলো, এখানে কেন আসলে? মন খারাপ করে বললাম, তুমি যদি বলো তাহলে এখনই চলে যাব। রিয়া বলল, তোমাকে তো আর আমি আটকে রাখি নাই, তবে যাওয়ার আগে আমাকে মেরে যাবে, আমার আর এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না। রিয়ার হাত ধরে বললাম, আমি তো তোমাকে ছেড়ে যেতে কখনোই চাই নাই, তুমি তো আমাকে বিদায় দিয়ে দিলে, বলছিলে তোমার সামনে দানো আমি আর না আসি। রিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম মনে আছে, তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি। রিয়া বলল, তাই বলে তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দিবে? এত কেন ভালোবাসো আমার? আমি তো এই ভালোবাসার মূল্য দিতে পারবো না। আমি বললাম, আমি বলি নাই রিয়া তুমি আমার ভালোবাসার মূল্য দাও, আমি তো তোমাকে বিয়ে করে আমার পাশে সবসময় রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি থাকলে না। তোমাকে ভালোবাসা কি আমার কোনো অপরাধ ছিল? জানো রিয়া, আমার কষ্ট হয় কখন, যখন দেখি তুমি আমার সামনে সাইমনকে নিয়ে ঘুরে বেড়াও, বুকটা ফেটে যায় তখন আমার। রিয়া আমার হাতটা ওর বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝেও তোমাকে অবহেলা করেছি। কি করব বলো, আমার মনের ভিতরে একটা ভয় ছিল, আর তুমি সেই দিন আমি বলছি দেখে এভাবে চলে যাবে। একবার আমার উপর ভালোবাসার অধিকার খাটাতে পারলে না তুমি? বলতে তো পারতে আমার ভালোবাসার মানুষ শুধু আমার, জোর করে আমাকে বিয়ে করতে পারতে। না, সেটা করো নাই, আমি যা বলছি তাই করছো। কেন করলে এমন? আমার বুঝি কষ্ট হয় নাই? বোঝো না কেন আমার মনের কথা? আমি বললাম, ভালোবাসার অধিকার বলছো না রিয়া তুমি? জানো রিয়া, তুমি খুব বেঈমান, তোমার জন্য আমি এত কিছু করলাম, এরপরও আমি তোমার ভালোবাসা পেলাম না, আর বলতো জোর করতে, আর জোর করে বিয়ে করে কি করব যদি তুমি চলে যাও পরে? আজকে আমার চোখ তোমাকে দিব বলে তুমি আমাকে আবার ফিরে পেতে চাও। আমি কারো দয়া দেখানো ভালোবাসা পেতে চাই না, তুমি সাইমনকে বিয়ে করো, আমার কথা ভুলে যাও। নীরব ছিলাম, আমাকে নীরবেই থাকতে দাও, আড়াল থেকে তোমাকে ভালোবাসবো এটাই আমার কাছে বেস্ট। আস্তে করে রিয়া আমার গালে একটা চড় দিল।